हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্টের দুটো দিক, সেটা হচ্ছে ভালো দিক আর খারাপ দিক। আমি আজকে দুটো নিয়েই কথা বলবো, যে কি কি ভালো দিক আছে আর কি কি খারাপ দিক আছে। তো একটা কম্প্যারিজন হবে যে ভালো দিকটা বেশি না খারাপ দিকটা বেশি, ভালো দিকটা বেশি ভালো না খারাপ দিকটা বেশি খারাপ। তো সেই হিসেবে তোমাদের কি করা উচিত না করা উচিত এই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো স্টার্ট করা যায়। ফার্স্টেই ভালো দিকটা নিয়ে আগে বলি, জব অপরচুনিটি। এটা হচ্ছে সব থেকে ভালো যেটা এই হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সে, যেখানে জব অপরচুনিটি অনেক ভালো, এখানে ভ্যাকেন্সিও অনেক থাকে, তো হয়ে যাবে, জব অপরচুনিটি খুব ভালো থাকে। এবার হচ্ছে গুড ফর অ্যাভারেজ স্টুডেন্ট। যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা পড়াশোনায় অতটা ভালো না বা পড়াশোনায় খুব ভালো বাট কলেজে এসে হয়তো ঠিকঠাক না, হয়তো অ্যাভারেজ স্টুডেন্ট মানে মিডল টাইপ বা খুব খারাপ স্টুডেন্ট, তাদের জন্য এটা পারফেক্ট কোর্স। কারণ এখানে অত পড়াশোনার চাপ তোমাদের থাকবে না, এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল বেসড। তো এটা ভালো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য। এটার জন্য মানে খুব স্টাডি প্রেশার বা খুব পড়াশোনা এরকম করতে হবে না, হয়ে যাবে এটাতে। ডোন্ট হ্যাভ রিস্কি ওয়ার্ক। এটাও একটা ভালো জিনিস যে তোমরা হসপিটালেই কাজ করছো, বাট তুমি কোনো ডাক্তার বা নার্স নও, তুমি হচ্ছে একজন ম্যানেজমেন্টের। তো তোমাকে কোনো ইনজেকশন বা মেডিসিন কিচ্ছু দিতে হবে না, আর এই সম্বন্ধে পড়তেও হবে না। এই জিনিসগুলো খুব রিস্কি হয়, তো এই রিস্ক নিয়ে তোমাদের কাজ নয়, একদমই রিস্কের সাথে কাজ নয়। তো নো রিস্ক এইটাতে। তোমরা হসপিটালে যাবে, তোমাদের ম্যানেজমেন্টের কাজ করতে হবে, কোনো রিস্কি কোনো কাজ নেই। জব সিকিউরিটি, যেটা আমি ফার্স্টেই বললাম, যেখানে জব খুবই সিকিওর, এখানে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে তোমরা কাজ করবে। এমন নয় যে পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল, যে কিছুদিন কাজ করলে তারপরে বার করে দিল, এরকম কিন্তু নয়। জব সিকিওর আছে, যে তোমাকে বার করে দেওয়া অত সহজ নয়। মানে বলে যে প্রাইভেট জায়গায় চাকরি করছে, বেসরকারিতে, তো আজকে চাকরি আছে কালকে চাকরি নেই, তো এরকম জিনিসটা দেখতে হবে না। জব সিকিওর। প্রমোশন অফেন, খুব তাড়াতাড়ি প্রমোশন হতে থাকে। 1 বছরের মধ্যে কেউ যদি ভালো কাজ করে তাহলে সে অনেক প্রমোশন পেতে থাকবে, প্রমোশন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এরপর হচ্ছে খারাপ দিক। চলো খারাপ দিকগুলোও শুরু করি। নাইট শিফট, তোমাদেরকে মাঝে মধ্যে নাইট শিফট করতে হবে, আর তোমাদের ইন্টারভিউর সময় এই জিনিসটা জিজ্ঞেস করবে যে তুমি নাইট শিফটে কমফোর্টেবল কি না। তো তোমাদেরকে অবশ্যই হ্যাঁ বলতে হবে, না বললে তোমাদের কিন্তু জব পাওয়ার চান্সটা খুব কম। কারণ মাঝে মধ্যে এমার্জেন্সি কেসে বা তোমাকে সপ্তাহে একদিন হয়তো নাইট শিফট করতেই হবে। এবার হচ্ছে জব প্রেশার। এটা রিস্কি কোনো কাজ নয়, বাট তাও এখানে প্রেশার খুব। কারণ বেশিরভাগ সময় হসপিটালে যারা পেশেন্ট থাকে বা পেশেন্টের রিলেটিভ থাকে, তারা হাঙ্গামা করতে শুরু করে দেয়, তো সেটা পুরোপুরি মানে হ্যান্ডেল করার দায়িত্ব তোমার। তো প্রেশার খুব থাকে এখানে। ফ্রেশার স্যালারি লো, প্রমোশন খুব তাড়াতাড়ি পেতে থাকে, তো সেটা কোনো অসুবিধা নয়। বাট অ্যাজ এ ফ্রেশার যদি একদম স্টার্টিংই বলে, কেউ যদি হসপিটাল ম্যানেজমেন্ট করে একদম স্টার্ট করে, তো সেখানে স্টার্টিং স্যালারি কম, পরে সেটা বাড়তে থাকে প্রমোশনের সাথে, এই এক্সপিরিয়েন্সের সাথে। বাট অ্যাজ এ ফ্রেশার তোমাদেরকে খুব কম স্যালারি দেবে। ডোন্ট হ্যাভ গুড হসপিটাল আদার দ্যান কলকাতা অ্যান্ড দুর্গাপুর। এটা নিয়ে আমি একটু বলি, যে হসপিটাল যেগুলো আছে ভালো হসপিটাল, সেগুলো কলকাতা আর দুর্গাপুর ছাড়া নেই। তোমাদের হয়তো অনেক জায়গায় থাকতে পারে দেখাশোনা চেনা জানা, বাট আমি বলি সেখানে আমাদের বর্তমানে একটা ভালো খুব হসপিটাল আছে, মাল্টি স্পেশালিটি। তো সেখানে একজন কর্মচারীর সাথে আমি কথা বলছিলাম, এমপ্লয়ি, যে হসপিটাল ম্যানেজমেন্ট করেছে। তো সে আমাকে বললো যে এখানে কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেমেটিক কিচ্ছু চলে না, এখান থেকে ছেড়ে এখানে যেন আমাকে না আসতে। বা একজন ওখানে কাজ করেছে, সে আমাকে বললো যে কলকাতা এখানে না আসলে কেরিয়ার পাওয়া যাবে না এই কোর্সে। তো যদি কেউ মানে তোমরা তোমাদের ওইদিকে করতেও পারো, তোমাদের ওখানে যদি কোনো হসপিটাল থাকে, বাট অ্যাকচুয়াল কেরিয়ার অ্যাডভান্সমেন্ট যেগুলো আমি বললাম, যে প্রমোশন, তারপর আর অ্যাকচুয়াল যে হসপিটাল ম্যানেজমেন্টের কেরিয়ার, সেটা তোমরা কলকাতা দুর্গাপুর ছাড়া কোথাও পাবে না। এই ছিল আজকের ভিডিও। এখানে আমি ভালো দিক খারাপ দিক সব মেনশন করেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।